So students, your most awaited video is here. In this video, we're going to talk about expected cutoff for CUET 2024. মানে এই বছর মোটামুটি কত মার্কস পেলে তোমরা গভর্নমেন্ট ল কলেজ সিকিউর করতে পারবে। তারপরে কথা বলবো এই বছরের যে কোশ্চেন পেপারটা ছিল তার কোশ্চেনগুলো আমরা প্রপার অ্যানালাইসিস করব, দেন তার অ্যানসারকেও কিন্তু আমরা প্রোভাইড করব, যেটা এই মুহূর্তে পাওয়া মুশকিল আছে। বাট আমি মোটামুটি সিউইটের যে কোশ্চেন পেপার ছিল তার 50% তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো ইন দিস সিঙ্গেল ভিডিও। দেন আমরা কথা বলবো আগের বছর সিউইটের যে মেরিট লিস্টটা পাবলিশ হয়েছিল সেটা প্রপার অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস বলতে কত মার্কে মোটামুটি কত র্যাঙ্ক সিকিউর হয়েছে, সেই মার্কটা কতজন পেয়েছে, তারপরে ওই র্যাঙ্কগুলোর মধ্যে কোন কোন কাজ এসেছে, সব কিছু ডিটেলটা আমাদের এক্সেল শিটে তোলা ছিল। তো সেইটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এই ভিডিওটা আশা করি খুবই হেল্পফুল হবে তোমাদের জন্য, এবং কিছু কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো আমি, যারা টেনশন করছে, একটু প্যানিক করছো যে কি হবে, কোশ্চেন পেপার হার্ড এসেছিল, তো তাদের জন্য এই ভিডিওটা ইভেন ক্লাসও বলতে পারো কিন্তু হেল্পফুল হবে। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, কিছু জিনিসের অ্যান্সার তোমরা পাবে, কিছু প্যানিক তোমাদের কমানোর চেষ্টা করব, এবং প্র্যাকটিক্যাল কথা বলবো, কোনো উল্টোপাল্টা কোনো কথা এখানে আলোচনা করব না, একদম প্র্যাকটিক্যাল কথায় আমরা পুরো ভিডিওটা দেখবো। তো চলো, উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, ফার্স্টে শুরু করা যাক এক্সপেক্টেড কাট অফ ফর CUET 2024। তো এইখানে তোমরা দেখো কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল নিয়ে আমি প্রথমে একটু কথা বলি। ডিফিকাল্টি লেভেল বেসিক্যালি সিউইটি যেটা ছিল এতদিন ধরে, বা সিউইটি যে প্যাটার্নে কোশ্চেন করতো সেটা মোটামুটি 10th বেসড কোশ্চেনই আসতো। মানে ম্যাথ বলো বা অন্যান্য যে জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স বা যে যে জায়গা থেকে কোশ্চেন আসতো মোটামুটি ইজি আসতো, ঘুরে ফিরে যে যে টপিকগুলো থেকে অন্যান্য কম্পিটিটিভ এক্সামে এসে থাকে সেইগুলো আসতো, এবং তুলনামূলকভাবে ইজি লেভেলেরই আসতো। তোমরা আগের বছরের 2023 এর কোশ্চেন পেপারটাও দেখতে পারো, তাহলে বুঝতে পারবে। বাট ইন দিস পার্টিকুলার ইয়ার অনেকে বলছে কোশ্চেন পেপার কোথায় কঠিন হয়েছে, কোথায় কোনো তো প্রবলেম না। বাট কিছু কিছু জিনিস আছে যারা মোটামুটি কম্পিটিটিভ এক্সাম নিয়ে জানো, কিছু কিছু পার্টিকুলার সেকশন থেকে কোশ্চেন এসেছে যেটা টোটালি আনএক্সপেক্টেড ছিল। লাইক লগারিদম থেকে কোশ্চেন দিয়েছে, এবং ট্রাগনমেট্রি থেকে কোশ্চেন দিয়েছে, তারপরে ডাইসের কোশ্চেন দিয়েছে, যে ডাইসের কোশ্চেনগুলো কিন্তু মোটামুটি বলতে পারো একটুখানি কঠিন কম্পিটিটিভ এক্সামগুলো চলে আসে, যেটা অবভিয়াসলি আমাদের স্টুডেন্টদের করানো হয়েছিল। তো আই হোপ তোমরা প্রত্যেকেই পেরেছো যারা আমাদের পেড স্টুডেন্টস আছো। বাট স্টিল আমরা অ্যাডভান্স করিয়েছিলাম বলে হয়েছিল, বাট অনেকেই কিন্তু ডাইসের কোশ্চেন স্কিপ করে যায়, বা লগারিদম যে কোশ্চেনগুলো ছিল, সাইন থিটা বা যে ওই টাইপের যে কোশ্চেনগুলো ছিল, ওগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলে কম্পিটিটিভ এক্সাম এসে থাকে, যেখানে সিউইটি মোটামুটি ইজি লেভেলে কন্ডাক্ট করা হতো। বাট ফ্রম দিস ইয়ার কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল বলতে পারো একটু হলেও রাইজ করেছে, অ্যান্ড কোশ্চেন পেপার কিন্তু স্ট্যান্ডার্ড হয়েছে। বলতে পারো না, তোমরা এটা বলা উচিত না যে একদম বিশাল কঠিন হয়েছে, একদম টাচ করার মতো না, এটা নয়। প্রিপারেশন ঠিক থাকলে কিন্তু খুবই ভালোভাবে কোশ্চেন পেপারটা অ্যান্সার করা যাবে। আর আগের ইয়ারে কম্পারিজনে দেখলে ডেফিনেটলি হার্ড হয়েছে, এবং এইখানে একটা পার্সপেক্টিভ আছে কেন হার্ড হয়েছে, তোমাদের উপরে এই জিনিসটা পড়ে গেছে। কারণ 2023-তে 2 বছর এক্সাম না হওয়ার পরে কিন্তু এক্সামটা রিজিউম হয়, যার কারণে মোটামুটি আমার মনে হয়েছিল যে এক্সামটা নিতে হয়, তাই নেওয়া হয়ে গেছে। 50 মার্কসে 50 কোশ্চেনে তোমার এসেছিল পেপারটা, তারপরে ইচ কোশ্চেনের জন্য 2 মার্কস ছিল, বিভিন্ন রকম করেছে, এবং আলটিমেটলি কোশ্চেন পেপারটা আমরা যখন দেখেছিলাম ইজিয়েস্ট কোশ্চেন পেপার ছিল টিল নাও, মানে ওখানে ভালোই অ্যান্সার করা যেত। তো আমি একটা এক্সপেক্ট করেছিলাম 2024-এ কিন্তু ফুল ফ্লেজে সিউইটি নেওয়া হবে, এবং সেইটাই হয়েছে। 100-এর কোশ্চেনে এসছে, এবং কোশ্চেন প্যাটার্ন যথেষ্ট টাফ করে দিয়েছে। বাট কিছু কিছু জায়গায় ওখানে যেমন মিস গেছে, লাইক রিজনিং থেকে কোনো কম্পিটিটিভ এক্সামে এতটা কম রিজনিং দেওয়া হয় না নর্মালি, বাট এখানে দেওয়া হয়েছে তোমার ধরো 5টা 6টা এরকম সামথিং রিজনিং দেওয়া হয়েছে, যেটা কিন্তু অত্যন্ত কম। তো ওখানে কিছু ম্যাটার করেছে। আর যে জায়গাটা সব থেকে কঠিন করে দিয়েছে, ম্যাথামেটিক্সটা পার্টটা তো ডেফিনেটলি কঠিন করেছে, বাট জেনারেল অ্যাওয়ারনেসও কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড দিয়েছে। মানে মোটামুটি নর্মালি যে জায়গাগুলো থেকে আসে সেই জায়গাগুলো বাদেও ডিটেলড একদম কিছু কিছু জায়গা থেকে কোশ্চেন দিয়েছে। তো জেনারেল অ্যাওয়ারনেসও প্রবলেম হয়েছে, আবার ম্যাথামেটিক্সে অনেকের প্রবলেম হয়েছে। সো এই দুটো যে পার্টটা তোমাদেরকে বলছি কোশ্চেন পেপারে, এটাই ডিসাইডিং ফ্যাক্টর হবে। তোমাদের এখান থেকে যদি কিছু কোশ্চেন পেয়ে থাকো তোমরা কিন্তু বাকি স্টুডেন্টদের থেকে এগিয়ে থাকবে। কারণ মোস্ট অফ দ্য স্টুডেন্টসের এই জেনারেল অ্যাওয়ারনেস, যেটার মধ্যে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, আর ম্যাথামেটিক্স, এই দুটো পার্টে কিন্তু বেশ প্রবলেম হয়েছে। যারা সায়েন্সের স্টুডেন্ট ছিল তারা এই প্রবলেমগুলো ফেস করেনি, লগারিদম বলো বা ট্রাগনমেট্রি বা যা কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক এসেছিল, এইগুলো তাদের মোটামুটি হয়ে গেছে। বাট একটা মোস্ট নাম্বার অফ দ্য স্টুডেন্ট কিন্তু এই জায়গাটা এটা ল্যাক করেছে, আমি দেখেছি এটা। তো এইগুলো কিন্তু এইবার বলতে পারো কোশ্চেন পেপারে তোমাদের বেসিক্যালি ডিসাইডিং ফ্যাক্টর হবে।
তো এটার জন্য তোমাদের আমি একটু টেনশন কমানোর জন্য তোমাদেরকে একটা জিনিস আমি দেখাচ্ছি। আমি কিন্তু একটা পোল ক্রিয়েট করেছিলাম আমার প্রত্যেকটা কমিউনিটিতে, টেলিগ্রামে বলো বা ইউটিউবে বলো, আমি পোল ক্রিয়েট করেছিলাম। তো যারা জয়েন নেই তোমরা জয়েন থাকবে। পোলে আমি ওখানে রেজাল্ট কি দেখেছিলাম জানো? এইটা হলে তোমাদের আশা করি একটু প্যানিক কমবে। ফার্স্ট পোল ছিল হুইচ পোর্শন অফ দ্য কোশ্চেন্স ওয়াজ দ্য হার্ডেস্ট ফর দিস ইয়ার। এটা আমার ইউটিউব কমিউনিটির পোস্টে। তো এইখানে দেখো জেনারেল নলেজ আর কারেন্ট অ্যাফেয়ার্সে টোটাল 26% ভোট আছে, বাকিগুলো কম্প্যারিজনে দেখো। আর ম্যাথের মধ্যে ভোট আছে দেখো 68%। তাহলে বোঝো ম্যাথে আছে টোটাল 68%, আর জেনারেল অ্যাওয়ারনেস মানে জেনারেল নলেজ আর কারেন্ট অ্যাফেয়ার্সে টোটাল মিলিয়ে ভোট পড়েছে 26%, বাকিগুলো অলমোস্ট নেই, 4%, 2% মনে হয়েছে অনেকের। তো এই পার্ট দুটোতেই বোঝো তোমরা মোস্ট অফ দ্য স্টুডেন্ট কিন্তু এইখানেই প্রবলেমটা ফেস করেছে। তার মানে তুমি একা নাও যার জেনারেল অ্যাওয়ারনেসে প্রবলেম হয়েছে, তুমি একা নাও যার ম্যাথে প্রবলেম হয়েছে, বিভিন্ন রকম প্রবলেম ফেস করছো, মোস্ট অফ দ্য স্টুডেন্টদের এখানে প্রবলেম হয়েছে। তো এই জায়গাটা একটুখানি প্যানিকটা কম করো। নেক্সট যে পোলটা আমি ক্রিয়েট করেছিলাম, হুইচ পোর্শন অফ দ্য কোয়েশ্চেন ওয়াজ দ্য হার্ডেস্ট ফর ইউ দিস ইয়ার ইন আওয়ার টেলিগ্রাম চ্যানেল। তো টেলিগ্রাম চ্যানেলে মোটামুটি 2K কাছাকাছি মেম্বার্স আছে আমাদের। তো সেইখান থেকে ভোটে আমাদের এসছে দেখো ম্যাথমেটিক্সে 48% স্টুডেন্টের মনে হয়েছে কঠিন এসেছে, জাস্ট বিকজ অফ ওই যে লগারিদম অ্যাড করেছে, ট্রাগনমেট্রি অ্যাড করেছে, এই যে জিনিসগুলো অ্যাড করার কারণে কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাড হয়েছে। 48% মোটামুটি তোমাদের হার্ড এসছে কোশ্চেন মনে হয়েছে এখানে। তারপরে যেখানে দেখো 24% বলেছে কারেন্ট অ্যাফেয়ার্স হার্ড এসছে, 18% বলেছে জেনারেল নলেজে হার্ড এসছে। তার মানে জেনারেল অ্যাওয়ারনেস থেকেও কিন্তু বাকিরা বলছে হার্ড এসেছে। তো এই যে পার্টগুলো গেল, আমি আবারও বলছি দিস ইজ দ্য ডিসাইডিং ফ্যাক্টর ফর দিস ইয়ার। এইখানে যারা ভালো করেছো, অল্প কটা হলেও অ্যান্সার করেছো, তারা কিন্তু অলরেডি এগিয়ে আছো, এই জায়গাটা টেনশনটা কমাও। তারপরে যে পোলটা আমি ক্রিয়েট করেছিলাম সেটা হচ্ছে হোয়াট আর ইউ এক্সপেক্টেড মার্কস ফর সিউরিটি 2024। এটা এক্সাম দিয়ে আসার পরেই করেছিলাম আমি। তার মানে মোটামুটি তোমরা এক্সাম দিয়ে এসো, একটা আন্দাজ করছো যে এই কোশ্চেনগুলো ঠিক হয়েছে, এইগুলো ভুল হয়েছে, সেটার থ্রু এখানে তোমরা বলে ভোটিংটা দিয়েছো। এখানে দেখো 90% বলেছে যে 8% মতো স্টুডেন্ট বলেছে 90%, ঠিক আছে, মানে খুবই কম সংখ্যক। তো ওটা তাদের এক্সপেকটেশন আছে, তারা হয়তো ভেবেছে পরীক্ষা খুবই ভালো হয়েছে, তারা 90-র মধ্যে সিকিউর স্কোর করলেও করতে পারে। তারপরে 5% বলেছে 80%, 70% বলেছে 16%, এবং 60% পাবে বলেছে 20% অফ স্টুডেন্টস। আর যেটা সব থেকে বেশি ভোট এসছে সেটা হচ্ছে 30 to 50%, এখানে 51%, মানে হাফ স্টুডেন্ট কিন্তু এক্সপেক্ট করছে 30 to 50-র মধ্যে পাবে, বিলো 30ও অনেকে পেতে পারে। এখানেই বোঝো কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল ঠিকঠাক এসেছিল, স্ট্যান্ডার্ড এসেছিল, একদম আগের বারের মতো ইজি আসেনি যে সবাই সেম মার্কস পেয়ে যাবে, ভালো ভালো মার্কস পেয়ে যাবে। তো মোটামুটি কাট অফ এখানেই কমে যাচ্ছে, এটুখানি তোমরা বুঝে নাও। সেম জিনিস আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলেও দিয়েছিলাম। এখানে দেখো টেলিগ্রাম চ্যানেলে হোয়াট আর ইউ এক্সপেক্টেড মার্কস ফর সিউরিটি 2024, এই পোলেও মোটামুটি 541 জন মোটামুটি ভোট দিয়েছে, আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো 541 জনের মধ্যে মনে হচ্ছে 10 to 14% পাবে 22% লোক, 10 to 14%। তো 40% পরে 50% যারা আছে তারা মনে করছে যে 23% অফ স্টুডেন্টস 50% সিকিউর করতে পারে 541 জনের মধ্যে। আর তারপরে 60% ভাবছি 23। মানে তোমরা একটা জিনিস দেখো, এই গ্রাফটা দেখলেই বুঝতে পারবে বেসিক্যালি নিচের দিকে কতটা কনসলিডেট করছে। 60 থেকে 40%-এর মধ্যে দেখো কতজন স্টুডেন্ট আছে, বাকিগুলো উপরে দেখো অলরেডি কমে গেছে। 90% ভাবছে 7% স্টুডেন্ট পাবে, 18% ভাবছে 70 পাবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে মোটামুটি দাঁড়াচ্ছে এইবার। তো আমি তোমাদেরকে বলবো এই গ্রাফগুলো দেখে আমরা একটা কনক্লুশনে আসতে পারি, ডিফিকাল্টি লেভেল মোটামুটি স্ট্যান্ডার্ড হয়েছিল, আমি একটুখানি বলছি, বাট এমনও নয় যে পুরোপুরি অ্যান্সার করা যাবে না। তোমাদেরকে আমি এই ভরসাটাও দেবো না যে তোমরা ভাবছো 10-20 পেয়ে ও আমি সিকিউর আছি, কোশ্চেন তো ডিফিকাল্ট হয়েছে বলছে তাহলে আমি সিকিউর আছি। এটা একদমই ট্রু সিনারিও নয়। ট্রু সিনারিও হচ্ছে কোশ্চেন ডিফিকাল্ট হয়েছে, তার মানে এই বছর মোস্ট অফ দ্য স্টুডেন্ট 70 থেকে 60 ক্যাটাগরির মধ্যে বিলং করবে, ঠিক আছে, 70 থেকে 60। অ্যান্ড 70-র কাছাকাছি যারা পাবে, বেসিক্যালি 70 আপ বা 70 কাছাকাছি, তারা কিন্তু গভর্নমেন্ট ল কলেজ সিকিউর করে দিতে পারে এই বছরের জন্য। 90 হয়তো অল্প কয়েকজন পাবে, 1-2 পেতে পারে, আর 80-র মধ্যে হয়তো অল্প কিছু সংখ্যক স্টুডেন্ট থাকবে। বাট মোস্ট অফ দ্য স্টুডেন্ট যাদের গভর্নমেন্ট ল কলেজ পাবে জেনারেল ক্যাটাগরির মধ্যে, তারা কিন্তু 70-র কাছাকাছি থাকবে, এবং 70 একটা গুড এনাফ স্কোর ফর দিস ইয়ার যারা সিউরিটি দিয়েছে। 60 মোটামুটি বলতে পারো, তারপরে একটা হিউজ সংখ্যক স্টুডেন্ট 60-র মধ্যে থাকবে যারা মোটামুটি ভালো পড়াশোনা করেছো, প্রিপেয়ার হয়েছো, তারা 60-র কাছাকাছি থাকবে। আর তারপরে কমে যাবে
50 থেকে 40 ক্যাটাগরিতে চলে আসবে হিউজ স্টুডেন্ট, আর 40 বিলো থাকবে একটা টোটাল অনেক সংখ্যক স্টুডেন্ট। তো তারাও হয়তো গভর্নমেন্ট পাওয়ার চান্স নেই যদি না তোমাদের কাস্ট রিজার্ভেশন থাকে, বাট তারা বলতে পারি প্রাইভেট কেউ সিকিউর করে দেবে। যারা 50 পাবে 40 পাবে তারা ফার্স্ট কাউন্সিলিংয়েও প্রাইভেট সিকিউর করতে পারো 50 যারা পাচ্ছ। এইটা মোটামুটি একটা এইবার এক্সপেকটেশন করা যায়। সো হোয়াট উইল বি এ গুড স্কোর ফর দিস ইয়ার, যেটা আমি তোমাদেরকে বললাম, আ গুড স্কোর ফর দিস ইয়ার উইল বি, ইন মাই ওপিনিয়ন 75 উইল বি এ গুড এনাফ স্কোর। যারা 70 পাচ্ছ তারাও মোটামুটি একটুখানি নিশ্চিন্তে থাকতে পারো, তোমাদের গভর্নমেন্ট ল কলেজ হয়ে যাবে। আর যারা 60 পাবে তাদের হয়তো একটুখানি প্রবলেম ফেস করতে হতেও পারে, সেটা আমরা মেরিট লিস্ট যখন প্রপার রিলিজ করবে তারপর দেখতে পাবো। আমি এই মুহূর্তে যখন এই ভিডিওটা বানাচ্ছি এখন কিন্তু মেরিট লিস্ট রিলিজ করিনি, মেরিট লিস্ট রিলিজ করলে আমি পরে আবার একটা ভিডিও বানিয়ে দিতে পারবো। বাট আমার মতে মনে হচ্ছে 75 যারা স্কোর করতে পারবে গুড এনাফ স্কোর। আর যারা 80-90 পাবে তাদের তো ডেফিনেটলি গভর্নমেন্ট ল কলেজ সিকিউর, ফার্স্ট প্রিফারেন্সে কলেজ তোমরা পেয়ে যাবে। আর যারা 75 পাবে তারা হয়তো গভর্নমেন্ট ল কলেজ ইজিলি সিকিউর করে দেবে, এটা এই বছর অ্যাটলিস্ট এক্সপেক্ট করা যায়। তো এই পার্টটা গেল। নেক্সট মোস্ট অ্যাওয়েটেড পার্ট এবং মোস্ট ইন্টারেস্টিং পার্ট, দ্যাট ইজ অ্যান্সার কি। এই বছরের এক্সামের অ্যান্সার কিটা কি আছে এখান থেকেও তোমরা মোটামুটি পেয়ে যাবে। তো আমি এখানে তোমাদের একটা জিনিস একটুখানি কনসেপ্ট দিয়ে রাখি, তোমরা নিজেরাও এটা বুঝেছো, অ্যাটলিস্ট এইটুখানি তোমাদের বোঝা উচিত যে কোশ্চেন পেপার তোমাদেরকে দিলে পরীক্ষা দিলে তারপর পরীক্ষা থেকে বেরোনোর সময় কিন্তু কোশ্চেন বুকলেটটা তোমাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছিল। তো এখান থেকে বোঝো কোশ্চেন বুকলেট নিয়ে নেওয়া হয়েছিল মানে কারোর কাছে কিন্তু কোশ্চেন পেপার থাকার সম্ভাবনা থাকে না, সে যেই হোক না কেন, কোনো প্রফেসর হোক, কোনো টিচার হোক, কোনো স্টুডেন্ট হোক, যেই হোক না কেন কার কাছে কোশ্চেন পেপার থাকার সম্ভাবনা থাকে না। বিকজ ক্যালকাটা ইউনিভার্সিটি এই এক্সামটা কিন্তু জিরো ট্রান্সপারেন্সি রাখে, কারোর কাছে কোনো কোশ্চেন পেপার প্রোভাইড করা হয় না, যার কারণে কেউ তোমাকে প্রপার কোশ্চেন প্রোভাইড করতে পারবে না যে 100 কোশ্চেন এই নাও এইটার অ্যান্সার এইটা প্রোভাইড করা পসিবল হয় না। বাট এখানে একটা জিনিস করা যায় যেটা মোস্ট অফ দ্য ইয়ারে আমরা করে থাকি, সেটা হচ্ছে আমাদের যে সমস্ত স্টুডেন্টরা আছে, যারা একটুখানি ভালো স্টুডেন্ট আছে, যাদের মোটামুটি মনে রাখতে পারছে তারা কি কোশ্চেন এসেছিল, তো সেই দিনে বসেই আমরা কিন্তু তাদের থেকে কোশ্চেনগুলো কালেক্ট করি। তো এইগুলো মেমোরি বেসড বেসিক্যালি কোশ্চেন, যেগুলো মোটামুটি সিইউটিতে এসেছিল তাদের মনে হয়েছে, মোটামুটি তারা কিছু কিছু জিনিস প্রোভাইড করেছে, ইভেন ম্যাথও কয়েকটা প্রোভাইড করেছে। তো এইগুলো মোটামুটি অ্যাকিউরেট বলতে পারো, কিছুটা হয়তো হেরফের হতে পারে, 80-90% হয়তো অ্যাকিউরেট, বাকিটা হয়তো নাও হতে পারে, কিছু কিছু হয়তো লেখা বা সংখ্যা এদিক ওদিক থাকলেও থাকতে পারে, বাট 80-90% কিন্তু এটা অ্যাকিউরেট। এবং ইন দিস ভিডিও আমি তোমাদেরকে টোটাল 50টা কোশ্চেন প্রোভাইড করবো। ইয়েস, 50টা কোশ্চেন আমরা কালেক্ট করেছি, যার জন্য কিন্তু আমার এতটা লেট হয়েছে। মোটামুটি হাফ পেপার আমি তোমাদেরকে এই ভিডিওতেই প্রোভাইড করে দেবো অ্যান্সারটা। তো আমি একটা একটা করে তোমাদেরকে বলছি, এই জিনিসটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে যে কেন প্রপার আমি অ্যান্সার কি প্রোভাইড করতে পারছিলাম না, বা কোথাও তোমরা অ্যান্সার কি কেন পাচ্ছ না, কোশ্চেনও পাবে না, ইভেন পরের বছরে যারা স্টুডেন্ট দেখছো তাদেরও কিন্তু সেম প্রবলেমটা ফেস করবে। তো যার কারণে আমরা এই জিনিসটা করে থাকি। তো চলো আমরা 50টা কোশ্চেন মোটামুটি আলোচনা করতে শুরু করি। আমি সেকশন ওয়াইজ ডিভাইড করে দিয়েছি, লাইক জেনারেল ইংলিশে কটা এসছে, তারপরে জেনারেল নলেজে কটা এসছে, তো 50টার মধ্যে আমি সেকশন ওয়াইজ ডিভাইড করা আছে। প্রথমে দেখো একটা ভয়েস চেঞ্জ এসছে, দ্য থিফ ওয়াজ অ্যারেস্টেড, একদম ইজি লেভেলে ভয়েস চেঞ্জ এসছে। জানি না ইংলিশ যারা দিয়েছিলে যে হার্ড মনে হয়েছে তাদের কেন ইংলিশ হার্ড মনে হয়েছে। তো ফার্স্ট কোশ্চেনে দেখো এখানে দিয়েছে পুলিশ অ্যারেস্টেড দ্য থিফ, এটা হচ্ছে অ্যান্সার হবে ব্লু কালিতে যেটা আমি দিয়েছি, ঠিক আছে। দ্য থিফ ওয়াজ অ্যারেস্টেড, পুলিশ অ্যারেস্টেড দ্য থিফ। এখানে মনে হয় সাপোজ একটা সামওয়ান দিয়ে কোনো একটা অ্যান্সার ছিল এমসিকিউতে, বাট সামওয়ানের থেকে পুলিশটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে, কারণ সামওয়ান তো আর অ্যারেস্ট করবে না, পুলিশের অ্যারেস্ট করাটাই স্বাভাবিক, রাইট? থিফকে তো পুলিশে অ্যারেস্ট করবে, তো সেই জন্য পুলিশ অ্যারেস্টেড দ্য থিফ, সামওয়ানটা অ্যাভয়েড করাই বেটার হবে। নেক্সট 3টে ইডিএম আমরা এখানে পেয়েছি, হট আন্ডার দ্য কলার, প্র্যাকটিস হোয়াট ইউ প্রিচ, অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার। মোটামুটি ইজি ছিল এই জায়গাগুলো। নেক্সট স্পেলিংয়ে পেয়েছে, স্পেলিংয়ে বেশ কয়েকটা ইন্টারেস্টিং ওয়ার্ডস দিয়েছে, লাইক ভেন্ডেট্টা। 7 নম্বরে দেখো ভেন্ডেট্টা, বেশ ইন্টারেস্টিং একটা ওয়ার্ড দিয়েছে। কন্ডোমিনিয়াম দিয়েছিল, এটা পারা উচিত, অ্যান্ড পারপ্লেক্সও পারা উচিত। 3টে ওয়ার্ড মোটামুটি ছিল, বেশ স্ট্যান্ডার্ডই ছিল বলতে পারো। তারপর দিয়েছিল বুক ওয়াজ রিটেন বাই শেক্সপিয়ার, এটাও ইজি দিয়ে দিয়েছে তোমাদের পাস্ট টেন্সের উপরে, তো এটাও একটা ইজি ছিল কোশ্চেন। তো মোটামুটি আমরা ইংলিশে এই কোশ্চেনগুলো পেয়েছি, বাকিগুলো জোগাড় করা পসিবল হয়নি। মোটামুটি স্টুডেন্টরা আমাদেরকে এই 8টা কোশ্চেন প্রোভাইড করতে পেরেছে ইংলিশের মধ্যে। নেক্সট আমরা জেনারেল অ্যাওয়ারনেসে যাচ্ছে, এইখানে মোস্ট অফ দ্য কোশ্চেন এসেছিল এবং ইংলিশেও মোস্ট অফ দ্য কোশ্চেন এসেছিল, বাট আমরা মোটামুটি ওই কটা প্রোভাইড করলাম তোমাদেরকে। এইবার 9 থেকে আমি মোটামুটি জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে কোশ্চেন তোমাদেরকে আমি বলছি। তো 9th কোশ্চেনটা দেখো, এটা একদমই ইজি কোশ্চেন ছিল। হু ওন দ্য বেস্ট ফিল্ম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড 2024? ওপেনহাইমার, ঠিক আছে।
ওপেনে অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছে, তো এখান থেকে তোমরা যারা মোটামুটি সিনেমা নিয়ে জানো তারা গোল্ডেনগুলো পেয়েছে কি পায়নি এটা না জানলেও একটা কিন্তু ওখানে এক্সপেকটেশন নিয়ে রাখতে ওপেন হাইমার, তো ইজি কোয়েশ্চেন ছিল। নেক্সট, ইনসুলিন ওয়াজ ইনভেন্টেড বাই হুম? ফ্রেডেরিক ব্যান্টিং, ঠিক আছে। নেক্সট, রেড ক্রস ডে সেলিব্রেটেড অন হুইচ ডে? May 8। এইটা আমি তোমাদেরকে বলেছিলাম যে যে ডেগুলো আছে সেগুলো কিন্তু তোমরা করে যাবে, কারণ ইয়ারে মোটামুটি ডের থেকে বেশ কোশ্চেন আসে, তো ডের থেকেও কিন্তু কোশ্চেন এসেছিল আমরা দেখেছি, এবং একটা না আরও আছে পরবর্তীকালে। হু রোড দ্য হ্যান্ড রিটেন কপি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। ওকে, এটা মোটামুটি একটা ইজি ছিল, যারা কনস্টিটিউশন দেখেছে ডিটেলটা করেছে তাদের পারা উচিত। প্রিএমবেল নিয়ে কোশ্চেন এসেছিল, ইন্ট্রোডাক্টরি পার্ট, এটাও ইজি কোশ্চেন ছিল। নেক্সট এসেছিল G7 সামিট হেল্ড ইন হুইচ কান্ট্রি? ইটালিতে। এইটা যারা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করেছিলে, যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে ছিলে, যারা মেয়ের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটা দেখেছো, তাদের কিন্তু এইটা পারা উচিত। আমি এখানে স্ক্রিনশটও প্রোভাইড করে দিয়েছি, আমি তোমাদেরকে বলেছিলাম ওগুলো ফ্রিতে প্রোভাইড করা হচ্ছে মানে ভেবো না যে ওখান থেকে কোনো কমন আসবে না। এখান থেকে আমি স্ক্রিনশট প্রোভাইড করে তোমাদেরকে শো করে দিচ্ছি আমরা কমন আনতে পেরেছি কি পারিনি। 18th নাম্বার কোশ্চেন মেয়ের পিডিএফে তোমরা টেলিগ্রামে যাও, দেখো এক্স্যাক্ট সেম কোশ্চেন চলে এসছে। ওকে, এবং একটা না এরকম আরও কোশ্চেন এসেছিল। তো BWF ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ 2025 টু বি হেল্ড ইন হুইচ ইন্ডিয়ান স্টেট? এটা হবে গুয়াহাটি, আসাম। ওকে, নেক্সট, হু রোড দ্য বুক নেমড কার্গিল ওয়ার দ্য টার্নিং পয়েন্ট? এটা একটা বেশ ভালো কোশ্চেন এসেছিল, তো এটা হবে MB রবীন্দ্রনাথ। এই কোশ্চেনটা আমাদের কমন এসেছে, যারা জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করেছো রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর মধ্যে 45 কোশ্চেনে যাবে তোমরা, কোশ্চেন নাম্বার 45। আমাদের টোটাল ট্রান্সপারেন্সি আছে, আমরা এরকম কোনো লোকাচ্ছি না বা জাস্ট ব্লাফ করতে হয় বলে বলছি না। তোমরা টেলিগ্রামে যাও না, গিয়ে দেখো জুলাই কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটা খোলো, 45 MCQটা খোলো, এসেছে কি এসেনি, ঠিক আছে। দেখো অপশন সিতে আছে MB রবীন্দ্রনাথ। তো এখানে আরেকটা কোশ্চেন তোমরা এখান থেকে কমন দেখতে পাচ্ছ। টেলিগ্রামে যারা ফ্রিতে জয়েন ছিলে, যারা ভেবেছো যে আদৌ কোশ্চেনগুলোর কোয়ালিটি ভালো কিনা, তো তারা দেখতে পাচ্ছ যে এসছে কিনা। তোমরা যদি থরলি প্র্যাকটিস করে থাকো, পড়ে থাকো, তাহলে ওখান থেকে পারা উচিত। নেক্সট, উইনার অফ আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ইজ? অস্ট্রেলিয়া। এগেন এখান থেকে কমন এসেছে আমাদের। ওকে, তো এটা হচ্ছে ফেব্রুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন নাম্বার 83, ঠিক আছে। ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন নাম্বার 83। এই ইয়ারে যে কটা কারেন্ট অ্যাফেয়ার্স দেখেছে সেই পিডিএফগুলোর মধ্যে কথা বলছি। ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন নাম্বার 83, ঠিক আছে, এটাও কমন এসেছে। আমি পুরো স্ক্রিনশট তুলে দিয়ে দিচ্ছি, এরপর আর কি বলতে পারো। তো একেবারে ভাবছিলে জেনারেল নলেজ কঠিন এসছে, জেনারেল নলেজ কঠিন এসছে, এরকম তো হওয়া উচিত না। ইভেন কমনও আসছে যখন কিছু কিছু তো পারা উচিত, আর কিছু কিছু কমন সেন্সেও তোমরা লিখতে পারো। নেক্সট, হু আর দ্য বেনিফিশিয়ারি অফ বিশ্বকর্মা যোজনা? এই রিলেটেডও একটা কোশ্চেন আমাদের কাছে ছিল আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফে, এই রিলেটেড। তো এটা হচ্ছে আর্টিসানস অ্যান্ড ক্রাফটস পিপল। তো এটা একটা গেল। নেক্সট কোশ্চেন, ইউনিসেফ হেডকোয়ার্টার লোকেটেড? এটা খুবই জানা একটা কোশ্চেন, কমন কোশ্চেন জেনারেল অ্যাওয়ারনেসে। নিউ ইয়র্ক, USA ইউনিসেফের আমাদের হেডকোয়ার্টার। নেক্সট, পুলিটাইজার প্রাইজ ইজ ফর? এই কোশ্চেনের রিলেটেড আমাদের কাছে ছিল, মেয়ের কারেন্ট অ্যাফেয়ার্সে দেখবে 65 কোশ্চেনে এই রিলেটেড কোশ্চেনে এসেছে। তো জার্নালিজম, স্টোরি, পোয়েট্রি, ড্রামা অ্যান্ড মিউজিক জন্য পুলিটাইজার অ্যাওয়ার্ডটা কিন্তু প্রাইসটা কিন্তু আমাদের প্রোভাইড করা হয়। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়া সারপ্রাইজড হুইচ কান্ট্রি টু ব্যাগ দ্য 3rd র্যাঙ্ক ইন গ্লোবাল সোলার এনার্জি প্রোডাকশন? সেটা হচ্ছে জাপান। নেক্সট, ওয়েট অফ আই, এটা অনেকেই কনফিউজ ছিলে, তো এটা হবে 7.5 গ্রামস। ওকে, ওয়েট অফ আই। নেক্সট, হোয়াট ইজ দ্য গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল? ঠিক আছে, কোয়াড্রিল্যাটারাল, সরি, হোয়াট ইজ দ্য গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল? এই কোশ্চেনটা অ্যান্সার ইজ ন্যাশনাল হাইওয়ে নেটওয়ার্ক। নেক্সট কোয়েশ্চেন, নেম দ্য ফার্স্ট নিউক্লিয়ার প্ল্যান্ট ইন ইন্ডিয়া? তো এটা হচ্ছে তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ল্যান্ডার নেম অফ চন্দ্রযান 3? কমন কোয়েশ্চেন, এটার অ্যান্সার হচ্ছে বিক্রম। হুইচ সিটি ইজ কল্ড দ্য সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া? এটাও কমন কোয়েশ্চেন ছিল, বেঙ্গালুরু। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কল্ড গ্রিন গোল্ড টি? এটা তোমরা মোটামুটি আন্দাজ করলে এই কোয়েশ্চেনটা পেরে যেতে। হুইচ ডেট সেলিব্রেটেড অ্যাজ অ্যান্টি টেরোরিজম ডে? তোমাদেরকে বলেছিলাম যে ডেগুলো করতে, তো এখানে আরও একটা ডেট থেকে কোয়েশ্চেন এসেছে, আরও একটা এসেছিল মোস্ট প্রবাবলি ডেট থেকে। May 21. হুইচ ইজ দ্য টলেস্ট স্ট্যাচু ইন ইন্ডিয়া? স্ট্যাচু অফ ইউনিটি, কমন কোয়েশ্চেন। LS4 লঞ্চড বাই হুইচ এজেন্সি? JXA, ঠিক আছে, এটা একটুখানি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন ছিল। হুইচ ইজ দ্য ইন্টারন্যাশনাল টেক ডে? May 11, এগেইন একটা
ডে এর থেকে কোশ্চেন এসেছে, তো যারা এর পরের বছর এন্ট্রান্সগুলো দেবে কিন্তু তারা কিন্তু ডে এর কোশ্চেনগুলো খুব ভালোভাবে করে যাবে। পণ্ডিত শিবকুমার শর্মা রিলেটেড টু হুইচ ইনস্ট্রুমেন্ট? এটা হচ্ছে সন্তুর। আফটার বেঙ্গল পার্টিশন হুইচ মুভমেন্ট ওয়াজ দেয়ার? স্বদেশী মুভমেন্ট। অ্যাডজর্নমেন্ট মোশন মেনশন ইন লোকসভা। নেক্সট, সত্যমেবা জয়তে ওয়ার্ড টেকেন ফ্রম হুইচ ল্যাঙ্গুয়েজ? সংস্কৃত। এটাও ইজি ছিল। সেলা টানেল ইজ ইন অরুণাচল প্রদেশ। ওকে, সেলা টানেল এটা পারা উচিত যদি অরুণাচল গিয়ে থাকো তোমরা। সিলেবাস চেনো যে খুবই ফেমাস একটা জায়গা, তো ওখান থেকেও আন্দাজ করে তোমরা এটা লিখতে পারতে। তো গভর্নর জেনারেল আফটার মাউন্ট ব্যাটেন ইজ? চক্রবর্তী রাজাগোপালাচারী। এরপর একটা কোশ্চেন ছিল একটু কন্ট্রোভার্সিয়াল জায়গায় আছে, সেটা হচ্ছে প্রেজেন্ট প্রাইম মিনিস্টার অফ ইউকে ইজ? এটা কিন্তু কাইর স্টারমার হবে, বাট আই থিঙ্ক যদি মনে থাকে তোমাদের, মনে হয় এটা অপশানে দেইনি এমসিকিউতে, হয়তো কোশ্চেন আগে সেট করেছে বা কোনো কারণে অপশানে ছিল না, তো সেই জন্য ঋষি সুনাক মনে হয় অ্যান্সার হবে। তো অপশানগুলো আমরা তো প্রপারলি পাইনি, বাট মোটামুটি কয়েকজন আমাদেরকে এটা কমপ্লেন করেছিল, যার জন্য আমরা বলছি যে অ্যাকচুয়াল অ্যান্সার এটা হওয়া উচিত, বাট ঋষি সুনাক মনে হয় অপশানে ছিল, কাইর স্টারমার ছিল না, তো যার কারণে আমরা ঋষি সুনাকটাকে মোটামুটি ঠিক ধরবো, যেহেতু অপশানে ছিল না, কিছু করার নেই। নেক্সট, হুইচ ওয়ান ইজ আ ম্যানগ্রোভ ট্রি? এটা ইজি কোশ্চেন ছিল, সুন্দরী। হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া? ভারতরত্ন। মোটামুটি ঠিকঠাক কোশ্চেন। 1 hour টাইম ডিফারেন্স ইজ ইকুয়াল টু লংটিটিউড? এটা হবে 15 ডিগ্রি। ওকে, এডিশন অফ ইলেকশন, 18th এডিশন ছিল ইলেকশনে। হাউ মাচ আর্থ রোটেটস ইন ইটস অ্যাক্সিস? এটা হবে 23 hour 56 minute 4 seconds। ওকে, 43টা কোশ্চেন এর মধ্যেই হয়ে গেছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে। নেক্সট, হু ইজ দ্য ফার্স্ট ফিমেল পাইলট অফ বন্দে ভারত? মানে খুব ডিটেল কোশ্চেন করেছে কিছু কিছু জায়গার থেকে। এটাই দেখে ভালো লাগলো যে অ্যাটলিস্ট এই ইয়ারের জন্য স্ট্যান্ডার্ডটা একটু হলেও রাইজ করেছে সিইউলিটি। তো এটা হবে সুরেখা যাদব। নেক্সট, ম্যাথ অ্যান্ড রিজনিং থেকে কিছু কোশ্চেন আমরা কালেক্ট করতে পেরেছি, উইথ আমি অ্যান্সার তোমাদেরকে সলিউশনটা আমি প্রোভাইড করে দিচ্ছি, যদি মেলে তোমরা আমাকে কমেন্ট বক্সে বলবে। চেঞ্জ 10 ডিগ্রি সেলসিয়াস টু ফারেনহাইট? এটা হবে 212 ফারেনহাইট। ঠিক আছে, এখানে যে সূত্রে করা হচ্ছে, যেটা করা হচ্ছে সেটাও আমি প্রোভাইড করে দিয়েছি। তারপর 46 কোশ্চেনে 2a is equal to 3b is equal to 4c is equal to k, therefore a is to b is to c is equal to কত? এটা অ্যান্সার হবে 6 is to 4 is to 3। এটা বললে মিলেছে কিনা তোমাদের। ম্যাথে গেলে এবার ম্যাথে একটা কোশ্চেন এসছে, m can do a work in 15 days and n can do the same work in 10 days. After 8 days of working, n leaves. How many days m will take to complete the work? এই কোশ্চেনটা কিন্তু যারা আমাদের পেইড কোর্সে ছিলে তোমাদের মোটামুটি এই টাইপের কোশ্চেন প্র্যাকটিস করানো হয়েছিল, তো তোমাদের পারা উচিত এইটা। তো এটার অ্যান্সার হবে 3 days। এখানে আমি সলিউশনটা প্রোভাইড করে দিয়েছি, তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, ভিডিও পজ করে দেখে নিতে পারো। ঠিক আছে, সলিউশন আমি ম্যাথগুলো প্রোভাইড করে দিয়েছি এখানে। 48 লগের কোশ্চেন এসেছিল, অ্যান্ড দিস ইজ আ ইন্টারেস্টিং পার্ট, যে সিকিউরিটিতে যেখানে লয়ের এন্ট্রান্স সেখানে এই টাইপের কোশ্চেন প্রোভাইড করা হচ্ছে। তো লগের কোশ্চেন এসেছিল, যদিও বেসিক লগের কোশ্চেন ছিল, খুব কঠিন না, যাদের মোটামুটি লগের সম্বন্ধে সেন্স আছে তারা পেরে যাবে। বাট মোস্ট অফ দ্য স্টুডেন্ট হয়তো 10-এর পরে আর্টস স্টাডি করেছে বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, তো তাদের প্রবলেম হলেও হতে পারে। তো ওখানে আমি তোমাদের কাছে কিছু কমপ্লেন করবো না, লগও এবার থেকে প্র্যাকটিস করতে হয় মেনলি, যেটা দেখছি। তো log 7x minus 5 is equal to 2, then find the value of x। এটা x এর ভ্যালু কিন্তু 15 হবে। আমি এখানে কিভাবে হয়েছে এটা সেটাও প্রোভাইড করে দিয়েছি, তোমরা দেখে নেবে। sin স্কয়ার 21 প্লাস sin স্কয়ার 69 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত? এটা হচ্ছে 1। এটা ইজি কোশ্চেন ছিল, যাদের মোটামুটি সেন্স আছে এগুলো নিয়ে, তো তারা পেরে যেত। তো আমি এখানে প্রোভাইড করেছি অ্যান্সারটা। আর ঠিক আছে, যদি না হয়ে থাকে আপনার দরকার নেই, একটা দুটো কোশ্চেন ওখানে মিস যেতে পারে, যারা এখানেও প্যানিক করার দরকার নেই, যারা ভিডিওটা দেখছো। ওকে, যদি 1 হয়ে থাকে তোমাদের অ্যান্সার, তাহলে ঠিক আছে। নেক্সট কোশ্চেন, আ বয় ফেসিং টুয়ার্ডস নর্থ গোজ? এটা 50 কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন আমরা বলছি, এগুলো মেমোরি বেসড আমরা কালেক্ট করেছি, তো এটাই লাস্ট আমাদের। আ বয় ফেসিং টুয়ার্ড নর্থ গোজ 15 কিলোমিটার, then he turned right and goes 25, then again he turned right, goes 35 kilometer. How far is he from his starting point? তো এখানে আমি ডায়াগ্রামটাও এঁকে দিয়েছি, অ্যান্সার এসছে 32.01। আমি ডায়াগ্রাম এঁকেও দিয়ে দিয়েছি এবং অ্যান্সারটা প্রোভাইড করেছি কিভাবে জিনিসটা তোমরা পারবে। বেসিক্যালি বি টু সি পয়েন্টে যে ডিস্টেন্সটা ওটা আমাদের ক্যালকুলেট করতে হতো, তো সেটাও ইজি হতো আমাদের পক্ষে, তো এটা পারবে। এই কোশ্চেনটা কিন্তু ইজি এসেছিলো বেসিক্যালি। তো এই মোটামুটি কোশ্চেন আমরা দিয়েছি, আরও কয়েকটা আমাদের কাছে ম্যাথের কোশ্চেন এসেছে, সেগুলো আমরা তোমাদের যে পেড যারা আছে তাদেরকে গ্রুপে আমি পাঠিয়ে দেবো। তো ম্যাথের এইগুলো এসছে,
আর মোটামুটি আমি যতটা সম্ভব আমাদের পক্ষে পসিবল হয়েছে তোমাদের কাছে প্রোভাইড করলাম অ্যান্সার কি। এগুলো আমি এগেন বলছি মেমোরি বেসড কোশ্চেন, পুরোপুরি 100% অ্যাকুরেসি হওয়ার কথা না, বাট মোটামুটি যারা দেখছো, যারা দিয়ে এসছো পরীক্ষা, তোমরাও বলতে পারবে যে এই কোশ্চেনগুলো কমন এসেছে কিনা। আর তোমাদের যদি মনে হয় নিজের থেকে যে কোনো কোশ্চেন এখানে বাদ গেছে বা তোমার কিছু মনে আছে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লেখো, কারণ এটা তোমাদের পরবর্তীকালে যে জুনিয়র আছে তাদের কিন্তু হেল্প হয়ে যাবে। যে জিনিসটা তারা হেল্প পাচ্ছে না, তোমরা তাদেরকে হেল্প করে দিয়ে যাও, রাইট? তো কোনো কোশ্চেন যদি এরপরও তোমাদের কাছে মাথায় থাকে তাহলে অবশ্যই কিন্তু সেখানে থেকে তুমি লেখো। নেক্সট, খুবই ইন্টারেস্টিং ভিডিও, এবং এই পার্টটা করতে আমার যথেষ্ট টাইম লেগেছে। ওকে, মানে 2023 সিউরিটি মেরিট লিস্ট আমি বসে বসে অ্যানালাইসিস করেছি এক্সেল শিটে। তো এইটা করতে আমার যথেষ্ট টাইম লেগেছে এবং কি বলবো, একটু খাটতে হয়েছে। বাট যারা ভিডিওটা এখন অবধি দেখছো, তোমরা কিন্তু একটু লাইক করো, একটুখানি সাবস্ক্রাইব করো চ্যানেলে যারা নতুন আছো, এবং কমেন্ট বক্সে লেখো ভিডিওটা ভালো লাগছে কিনা, কারণ ডিটেল একটা ক্লাস আমি তোমাদের জন্য আপলোড করছি। তো এই যে মেরিট লিস্টে তোমরা দেখো, আগের বছরে যেটা 2023 এর আগের বছর কোশ্চেন পেপার কিন্তু অত্যন্ত ইজি এসেছিল, ঠিক আছে? বলতো অত্যন্ত ইজি ছিল, এই বছরের কম্পারিজনে তো বেশ ইজি ছিল। তো সেইখানে ওই ইজি কোশ্চেন পেপারে যেখানে 50টা কোশ্চেন ছিল, সেইখানে হায়েস্ট আমরা পেয়েছিলাম 94। ওকে, 94 ওই ইজি কোশ্চেনে। তো সেখানে না কজন পেয়েছিল, মাত্র একজন স্টুডেন্ট 94 পেয়েছিল। র্যাঙ্ক সে করেছিল ফার্স্ট অবভিয়াসলি, এবং সে জেনারেল ক্যান্ডিডেট ছিল, ঠিক আছে? এটা হচ্ছে একজন স্টুডেন্টের গেল 94-এ। তো তোমরা এবার যারা ভাবছিলে, যারা মক টেস্টগুলো অ্যাটেন্ড করেছে, লিখেছিলে কোনো একটা মক টেস্ট মানে 100 উঠে গিয়েছিল, তারপরে 90 তো অনেকেই পাচ্ছ। তো যারা ভাবছিলে যে 90 বা একদম ইজি ব্যাপার, তো একদমই নয়। নেক্সট, 90 পেয়েছে দুজন স্টুডেন্ট, ঠিক আছে? এইটা নাম্বার অফ স্টুডেন্ট ইন্ডিকেট করছে, দুজন স্টুডেন্ট 90 পেয়েছে। আর র্যাঙ্ক তারা সিকিউর করেছিল 2 and 3, তার মধ্যে জেনারেল অ্যান্ড এসসি ক্যান্ডিডেট ছিল, ঠিক আছে? অন্য কোনো কাস্টে ক্যান্ডিডেট ছিল না। 2 আর 3 যারা ছিল, একজন জেনারেল, একজন এসসি। তারপরে গ্যাপটা দেখো, এখানটা ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। যারা ভাবছিল 90 সিকিউর করা খুব ইজি ব্যাপার, সে তাদের এই গ্যাপটা দেখো, ওই ইজি কোশ্চেনে 84-এ নেমে এসছে, মাঝখানে আর কোনো নাম্বার নেই। এখানে একটা জিনিস, প্রত্যেকে কিন্তু ইভেন নাম্বারে এখানে স্কোর করেছিল। ওয়াই? কারণ এখানে প্রত্যেক কোশ্চেনের জন্য 2 মার্কস ছিল, কোনো অড মার্কস ছিল না, যার কারণে ইভেন নাম্বারে সবাই স্কোর করেছে। আর ইভেন নাম্বারে স্কোর করার জন্য যেটা হয়েছিল, প্রচুর সংখ্যক স্টুডেন্টের সেম নাম্বারে এসেছিল। তাহলে র্যাঙ্ক কীভাবে ডিভাইড করবে? সাপোজ আমি 90 পেয়েছি, তুমিও 90 পেয়েছো, তাহলে আমাদের মধ্যে কাকে এখানে আগে র্যাঙ্ক দেবে, রাইট? তো সেইটার জন্য যেটা হয়েছিল, যারা জানো না, টাই ব্রেকিং হয় এখানে সিউরিটিতে, এই ইয়ারও হবে, কারণ অনেকেই সেম নাম্বার পাবে, বাট যেটা কমে যাবে, কারণ যেহেতু অড ইভেন দুটোই মার্কস আছে, ওই জন্য কমে যাবে। তো যেটা হচ্ছে, টাই ব্রেকিং অনেকগুলো পার্সপেক্টিভে হয়। তার মধ্যে ফার্স্ট পার্সপেক্টিভ যেটা দেখা হয় সেটা হচ্ছে তোমাদের এইচএস এর মার্কস, বাট টোটাল মার্কস দেখা হয় না। এইচএস এর টপ 4 সাবজেক্টে তোমরা কেমন পার্সেন্টেজ হোল্ড করছো। আগের বছর মেরিট লিস্টে তোমরা দেখবে ওখানে লেখাই আছে যে এইচএস এর মার্কস, ক্লাস 12 এর মার্কস, টপ 4 সাবজেক্ট, ওখানে কত পার্সেন্টেজ তোমরা হোল্ড করছো তার বেসিসে ডিভাইড করা হবে। সাপোজ আমার টপ 4 সাবজেক্টে 80% মার্কস আছে, এবং তুমি যে দেখছো তোমার টপ 4 সাবজেক্টে ধরে নাও 90% মার্কস আছে, তাহলে আমাকে কিন্তু তোমার পরে র্যাঙ্ক দেবে, টাই ব্রেকিং হয়ে গেল। এবার সাপোজ মিললো না, আমারও 80% আছে, তোমারও 80% আছে, তাহলে কীভাবে টাই ব্রেক হবে? নেক্সট দেখা হবে তোমার 10th এর মার্কশিট। তো এইভাবে বেসিক্যালি যায় আমাদের যে মার্কসের যে টাই ব্রেকিংগুলো আছে, এইভাবে যায়। এই ইয়ারও আশা করি সেম সিচুয়েশন থাকতে পারে। আর কীভাবে চেঞ্জ হয় সেটা আমি দেখবো, ওখানে হয়তো আপলোড করে দেবো অফিসিয়াল ওয়েবসাইটে। আর ইনফরমেশন পেলে তো টেলিগ্রাম চ্যানেলে আমি জানিয়ে দেবো তোমাদেরকে। তো 84 নাম্বার সিকিউর করেছে দেখো 3 জন স্টুডেন্ট, ঠিক আছে? তার মধ্যে 4th একজন হয়েছে, 5th একজন হয়েছে, 6th একজন হয়েছে। তো প্রত্যেকেই জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট ছিল। তো যারা জেনারেল নিয়ে ভয় পাচ্ছে, একদমই না। তোমরা যদি ভালো করে থাকো, ভালো রেজাল্ট করে থাকো, তাহলে কাস্টের কী প্রবলেম আছে, ঠিক আছে? মিডিয়াম র্যাঙ্ক সিকিউর করলে তখন একটু কাস্টের চাপটা চলে আসে। তারপরে দেখো 82 কতটা কমে গেছে দেখো, 4টে মার্কস আমরা টোটাল পেলাম এতক্ষণে, এর মাঝখানে কোনো মার্কস নেই। এবং প্রত্যেকটা আমি অ্যানালাইসিস করে বলছি বলেই তোমাদেরকে বলতে পারছি, এর মাঝখানে কোনো মার্কস নেই, এটুখানি তোমাদের গ্যারান্টি দিতে পারি। 82 তারপরে মার্কস উঠেছে, 4th হাইয়েস্ট মার্কস ইজ 82। তো সেটা 7 জন স্টুডেন্ট পেয়েছিল, এবং র্যাঙ্ক সিকিউর করেছিল যারা 82 মার্কস পেয়েছিল 7 to 13, তারা র্যাঙ্ক সিকিউর করেছিল যারা 80 মার্কস পেয়েছিল। এবং এর মধ্যে জেনারেল ছিল, ওবিসি বি ছিল, এসসি ছিল। এখনও দেখো কোনো এসটি ক্যান্ডিডেট নেই এর মধ্যে, এবং ওবিসি এও এখনো অবধি আসেনি এই লিস্টের মধ্যে। তারপরে 80 মার্কস সিকিউর করেছিল 14 জন স্টুডেন্ট, 14 স্টুডেন্ট সিকিউরড 80 মার্কস। তো বোঝো কতটা সংখ্যা বেড়ে যাচ্ছে এইবার। তো তারা সিকিউর করেছিল 80 মার্কসের জন্য 14 to 27 র্যাঙ্ক। 80 পেয়েছিল যারা, তারা সিকিউর করেছিল 14 থেকে 27 র্যাঙ্ক অতজন স্টুডেন্টের মধ্যে। তাহলে তার মধ্যে জেনারেল, ওবিসি বি, এসসি ছিল। তারপর চলে এলো 70-র ঘরে। তো
তো 70 ঘরে ভাবছো পেয়েছি মানে আমার একদম এক্সাম খারাপ হয়েছে, এটা নয়। 78 পেয়েছিল ওই ইজি কোশ্চেনে 12 জন স্টুডেন্ট, এবং তারা র্যাঙ্ক সিকিউর করেছিল 28 to 39। ঠিক আছে, তার মধ্যে জেনারেল আর ওবিসি বি ছিল, এসসি ছিল না, এসটি ছিল না, ওবিসি এও ছিল না। ঠিক আছে, তো কি দাঁড়ালো আলটিমেটলি 78 মার্কসেও কিন্তু আগের ইয়ারে 39 অবধি তোমাদের র্যাঙ্ক সিকিউর করা যায় ওর সিচুয়েশনে। আগের বছর অবধি ছিল এটা। এইবার এই বছর কিছু পার্সপেক্টিভ আলাদা হবে। কেন আলাদা হবে? যেহেতু বললাম যে ইচ কোশ্চেনের জন্য 1 মার্ক ছিল না, তাই এই গ্যাপগুলো মিটে যাবে। 78 কেউ পাবে, 79 কেউ পাবে, 80 কেউ পাবে, 81 কেউ পাবে, যেটা আগের বছর পাইনি। আগের বছর একই নাম্বারে অনেকগুলো মার্কস এসেছিল, বাট এইবারও আসবে, বাট ওই যে ডিফারেন্সগুলো ওটা কমে যাবে এক একটা মার্কসে। তো এইখানে তোমাদের প্যানিক কমানোর জন্য আমি একটা কথা তোমাদেরকে একটু বলি, সেটা হচ্ছে এটা একটা কম্পিটিটিভ এক্সাম, এটা তোমাদের বোর্ড এক্সাম নয় যে তোমরা ভাবছো 90 পেলাম না, 80 পেলাম না, আমার লাইফ শেষ হয়ে গেল। এখানে সবার 90 পাওয়াটা উচিত, সবার 80 পাওয়া উচিত, তারপরে আমি বলবো আমার এক্সামটা ভালো হয়েছে। একদমই না, এটা কম্পিটিটিভ এক্সাম। এইখানে কিসের থ্রু বেস হবে তাহলে? এখানে মেরিটের থ্রু বেস হবে। এখানে তোমরা 90% পাচ্ছ, 100% পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি তোমাদের কাট অফ এইভাবে নির্ধারণ হবে না। কিভাবে নির্ধারণ হবে কাট অফ? নির্ধারণ হবে যে হাইয়েস্ট কত উঠছে, বেশিরভাগ স্টুডেন্ট কত পাচ্ছে, তুমি তার থেকে বেশি পাচ্ছ কিনা। এইভাবে তো মেরিট বেস তোমাদের মেরিট লিস্ট বার করা হবে। তোমাদেরকে দেখতে হবে না যে তোমরা 80% সিকিউর করেছো, 90% সিকিউর করেছো কিনা। 90 যদি সিকিউর না করে থাকো ভালো হয়েছে, 90 সিকিউর করো নি। 60 যদি বেশিরভাগ স্টুডেন্ট পেয়ে থাকে তাহলে তুমি 70 পাও না, দ্যাট ইজ আ গুড ইনাফ স্কোর, তোমাদেরকে বললাম। তো যারা এইটা নিয়ে প্যানিক করছো, তোমাদের 80 কেন হয়নি, তোমাদের 90 কেন হয়নি, আমার তো এক্সাম খারাপ হয়েছে, একদমই নয়। তোমরা ওয়েট করো মেরিট লিস্ট বেরোয় কিনা দেখো কখন বেরোচ্ছে। মোটামুটি মেরিট লিস্টে আমি যে ডেটটা পেয়েছি, এখনো ওয়েবসাইটে আপডেট করিনি ওটা, বাট যে অ্যাডমিশনের নোটিস আছে না, ওখানে আপডেট করেছে মেরিট লিস্ট বেরোবে 23rd of August, উইচ ইজ ফ্রাইডে। ঠিক আছে, তো 23rd of August তোমরা দুপুরবেলা থেকে চেক করতে পারো, দুপুর বা বিকেলবেলা থেকে মেরিট লিস্ট কিন্তু ওখানে ওয়েবসাইটে দিয়ে দেবে। কোনো তোমাদের অ্যাপ্লিকেশন আইডি দিতে হবে না, রোল নাম্বার দিতে হবে না, জাস্ট ওয়েবসাইটে যাবে তোমরা, তোমাদের একটা মেরিট লিস্ট বলে একটা পিডিএফ শো করবে ওখানে, যেখানে অ্যাডমিশনের নোটিসের পিডিএফ গুলো ছিল না, ওই লিস্টেই আসবে। মেরিট লিস্ট বলে পিডিএফ শো করবে, ডাউনলোড করবে, দেখবে ওখানে টোটাল ক্যান্ডিডেটদের লিস্ট দিয়ে দিয়েছে। তোমার ওখানে নামটা সার্চ করবে, যদি একই নামের থাকে তাহলে তুমি রোল নাম্বারটা দেখে নেবে, অ্যাপ্লিকেশন নাম্বার দেখে নেবে, সেখান থেকে কিন্তু বুঝতে হবে তুমি কত র্যাঙ্ক করেছো। ওখানে লেখা থাকবে এই এরকমভাবেই লেখা থাকবে, যেরকম আমরা আমাদের যদি কোনো ফ্রি এর মক টেস্ট দিয়ে থাকো, দেখবে র্যাঙ্ক দেওয়া হয়েছিল, তারপরে নাম্বার দেওয়া হয়েছিল, কাজ দেওয়া হয়েছিল, ঠিক সেম জিনিস তোমাদের রিলিজ করবে। রেজাল্ট ওইটা, রেজাল্ট মানে ওরকম না যে কে কোন কলেজ পেয়ে গেছে দিয়ে দেবে, ওটা না, ওটা পরে হবে, ওটা কোনোদিন অন্য কোনো লাইভে ডিসকাস করবো। তো মোটামুটি ফার্স্ট এটাই দাঁড়ালো। এবার আমি আরেকটু এক ধাপ এগিয়ে যাচ্ছি, আরও অ্যানালাইসিস আমি করেছি। কত দূর অবধি শুনবে? 500 র্যাঙ্ক অবধি আমি অ্যানালাইসিস করেছি তোমাদের জন্য, 500 র্যাঙ্ক অবধি। তো সেইটা তোমরা দেখো এবার। এইখানটা দেখে তোমরা একটুখানি বুঝতে হবে যে সিচুয়েশনটা মোটামুটি কেমন থাকে। 76 নাম্বার মার্কসে 31 স্টুডেন্ট এসেছিল, 31, ইয়েস। তো তারা সিকিউর করেছে 40 to 70 মার্কস। এখনও কিন্তু 7-এর ক্যাটাগরিতে আছে এবং টপ 100 মার্কসের মধ্যে আসছে 7-এর ক্যাটাগরিতে, বোঝো। তার মধ্যে মোটামুটি সব ক্যাটাগরি ছিল, বাট এসটি ক্যান্ডিডেট ছিল না এখানে। ওকে, এখনো কোনো এসটি ক্যান্ডিডেট আসেনি এখানে। একটা জিনিস বলে, যারা এসটি ক্যান্ডিডেট আছে তারা যদি এরপরে কেউ একজন এসটি ক্যান্ডিডেট এসে থাকে, সে কিন্তু এসটির মধ্যে ফার্স্ট র্যাঙ্ক করবে। তো তাকে তার ফার্স্ট প্রিফারেন্স যে আছে সেই কলেজে সে পেয়ে যাবে, এরপরে যতই র্যাঙ্ক হোক না কেন, 500-র উপরে যদি সে র্যাঙ্ক পায় না কেন। তো তারপরে 74 মার্কসে সিকিউর করেছে 36 স্টুডেন্ট। ঠিক আছে, 36 নাম্বারটা বাড়ছে দেখো। তো 74 মার্কসে 71 to 106 র্যাঙ্ক সিকিউর করা গিয়েছিল 74 মার্কসে আগের ইয়ারে। তো এর মধ্যে এখানে এসটি ছিল না, এসটি ক্যান্ডিডেট মিসিং। তো তারপরে 72 মার্কস, এইখানে যে মোটামুটি একটা হিউজ সংখ্যক এসে গেছে 67। তো তার মধ্যে সিকিউর হয়েছিল র্যাঙ্ক 107 to 173, 72 মার্কসে। ঠিক আছে, এখানে ওবিসি ছিল না, এসটিও ছিল না এই লিস্টের মধ্যে। তারপরে এসেছে 70 মার্কস। তো এইখানে এসে শেষ হচ্ছে আমাদের 70 ক্যাটাগরি। তো 70-র মধ্যে যারা পেয়েছিলে তারা মোটামুটি যে র্যাঙ্কটা সিকিউর করেছিলে আগের ইয়ারে, সেটা হচ্ছে 224 অবধি। ঠিক আছে, 224 অবধি র্যাঙ্কটা তোমরা সিকিউর করেছিলে যারা 70 মার্কস পেয়েছে আগের ইয়ারে। এটা সম্পূর্ণ 2023-এর মেরিট লিস্ট অ্যানালাইসিস বলছি, তোমাদের জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য। তো তারপরে 70 নিচে নেমে গেল, লাস্ট 3টে মার্কস আমি বলছি 70 নিচে, 500-এর মধ্যে কারা কারা এসেছিল। 68 মার্কস নাম্বার দেখো স্টুডেন্টের, 80 জন স্টুডেন্ট 68 মার্কস পেয়েছিল, সেম মার্কস। তাদের দেখা হচ্ছে তারা এইচএসে কিরকম মার্কস পেয়েছে, এইচএস মিলে গেলে আবার তোমার দেখা হচ্ছে 10-এ কীরকম মার্কস পেয়েছে। তো সেইখানে 80 জন স্টুডেন্ট
225 থেকে 304 অব্দি র্যাঙ্ক সিকিউর করেছিল, ঠিক আছে, যারা 68 পেয়েছে। তো 68 পেয়েও তুমি 300 কাছাকাছি র্যাঙ্ক সিকিউর করতে পারো, ঠিক আছে। ইভেন 200 কাছাকাছি র্যাঙ্কও সিকিউর করা যায়। 225 যেহেতু ফার্স্ট এসে 68-এ, তো ওটাও সিকিউর করা গিয়েছিল আগের ইয়ারে। নেক্সট 66, এখানে 97 জন স্টুডেন্ট পেয়েছিল, হিউজ সংখ্যক। 305 থেকে 401 অব্দি র্যাঙ্ক সিকিউর করেছিল, এবং এইখানে গিয়ে ফার্স্ট এসটি ক্যান্ডিডেট আমি দেখতে পেয়েছি, এবং একটা তাও ফার্স্ট এসটি ক্যান্ডিডেট। ওকে, তো সেইটা গেল। নেক্সট হচ্ছে 64 র্যাঙ্ক, 116 জন স্টুডেন্ট করেছিল, 402 থেকে 517 অব্দি র্যাঙ্ক সিকিউর করেছিল। তো মোটামুটি আমি বুঝতে পারলাম আগের বার যারা 64 অব্দি র্যাঙ্ক সিকিউর করেছিল তারা কিন্তু 517 অব্দি র্যাঙ্ক করতে পেরেছে, ঠিক আছে। 517 অব্দি র্যাঙ্ক করতে পেরেছে যারা 64 মার্কস অব্দি সিকিউর করেছিল। এটা আগের বারের বেসিসে বলছি। এইবার যদি তুমি আমাকে বলো যে এইবার এই লিস্টটা কেমন হতে পারে, তো ইন মাই ওপিনিয়ন 90 হয়তো কয়েকজন পেতে পারে, কারণ কিছু স্টুডেন্ট ভালো আছে ডেফিনেটলি, অতজন দিচ্ছে তো ডেফিনেটলি তোমার খারাপ হয়েছে বলে মানে ভেবো না যে সবার খারাপ হবে, রাইট। তো কিছু ভালো স্টুডেন্ট থাকবে যারা থরলি প্র্যাকটিস করেছে, যারা অনেক দিন ধরে প্র্যাকটিস করছে, বিভিন্ন জিনিস পড়েছে, তো তাদের ভালো হবে ডেফিনেটলি। তারা 90 পেলেও পেতে পারে এক আধজন, কিন্তু খুবই সংখ্যায় কম থাকবে যদি 90 পায়ও। 80ও সেম জিনিস ঘটবে, অল্প কয়েকজন পাবে, 4-5 জন মতো, দেন চলে আসবে তোমাদের 70 ক্যাটাগরিতে। এবং তোমাদেরকে বললাম এই ইয়ারের জন্য এটা একটা গুড এনাফ স্কোর। তুমি আগের ইয়ারেও দেখতে পাচ্ছ 70 ক্যাটাগরিতে কতজন পেয়েছিল, এবং তার মধ্যে 70-র মধ্যে যারা পেয়েছে 250-র মধ্যে র্যাঙ্ক সিকিউর করে দিয়েছে। এইবারও সেটা হওয়ার সম্ভাবনা আছে, এবং 250 না 200 হতে পারে বা 150 হতে পারে 70-র মধ্যে যারা পাবে, ঠিক আছে। যেহেতু এইবার এই জিনিসটা একটু ব্রেক করবে একটাই কারণে, যেহেতু 100 কোশ্চেন আছে, তো এই টাইপগুলো একটুখানি ব্রেক করবে, এই জিনিসের প্যাটার্নটা একটু ব্রেক করবে। যদি মার্কস দেয় খুবই ভালো, মার্কস নাও দিতে পারে, বিকজ আমাদের ইয়ারে বা তার আগের ইয়ারে যে এক্সামগুলো হয়েছিল সিএলটি যেরকম হয়ে থাকে, মার্কস কিন্তু প্রোভাইড করা হতো না, একমাত্র 2023-তে মার্কস প্রোভাইড করা হয়েছে। তো মার্কস প্রোভাইড করলে তো খুবই ভালো, আমাদের এরকম অ্যানালাইসিস করতে সুবিধা হবে, এবং আমি তোমাদের কাছে আরও একটা এরকম ভিডিও নিয়ে আসবো। তো দিস ইয়ার প্রেডিকশন আমার এইটা ছিল, যে দেখা যাক আলটিমেটলি কেমন হয়। তো রেজাল্ট তো খুব শীঘ্রই বেরোচ্ছে, তোমরা কানেক্টেড থাকো। যারা মেরিট লিস্ট বার হওয়ার পরে ভিডিওটা দেখছো, তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে এসে লেখো তোমাদের র্যাঙ্ক কত হয়েছে, তোমাদের কাস্ট রিজার্ভেশন আছে কিনা, এবং তোমাদের টপ 4 বা 5 তোমাদের কলেজ প্রিফারেন্স কী আছে, মোটামুটি ওখান থেকে একটা আন্দাজ করা যায়। আর আমি কিন্তু লাইভে আসবো মেরিট লিস্ট বেরোলে, তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকো, ওখানেও আপডেট দেবো, সমস্ত ডিটেলস ওখানেও যায়। তো আমার সাথে যতটা সম্ভব কানেক্টেড থাকা যায় চেষ্টা করো, আশা করি তোমাদের যতটা হেল্প করা যায় আমি করবো। তো একটা ডিটেল ক্লাস আমি কিন্তু ইউটিউবে আপলোড করে দিলাম, আমার পেড স্টুডেন্টদেরও এই ক্লাসটাই দেখছে, তো ওখানে আমি কোনো তোমাদের ডিফারেন্সিয়েট করছি না যে তোমরা ফ্রি স্টুডেন্ট আছো ওরা পেড আছে, আমি কিন্তু তোমাদের সবাইকেই অ্যাজ আ হোল দেখছি এখানে, ঠিক আছে। তো আমার তরফ থেকে যতটা পসিবল হেল্প করার আমি চেষ্টা করেছি, আমি কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়ার চেষ্টা করেছি, আমি ফ্রি মক টেস্ট নিয়েছি, আনকমন কোশ্চেনও মক টেস্ট নিয়েছি, যতটা সম্ভব প্র্যাকটিস করানো যায় আমি চেষ্টা করেছি। এটা লাস্ট মোমেন্ট, প্যানিক করো না, দেখা যাক কী হয়। কাট অফ কমবে, আমি বলছি শোনো, কাট অফ কমবে, ওখানটা প্যানিকটা তোমরা কমাও, বাট এরকম এক্সপেকটেশন রাখো না যে তুমি 40 পেয়েছো 30 পেয়েছো তুমি গভর্নমেন্ট ল কলেজ পেয়ে যাবে, অতটাও কমবে না। বাট এই ইয়ারে যেটা তোমরা দেখলে, এই যে চার্টটা দেখলে, এর তুলনায় একটু কাট অফ কমবে, ঠিক আছে। তো বেস্ট অফ লাক সবাইকে, দেখা যাক বিগ ডেতে আমাদের কী রেজাল্ট আসে, এবং লাইভেও আসবো, প্লাস যারা যারা আমাদের স্টুডেন্ট ছিল তাদেরকেও কিন্তু শাউট আউট আমি দেবো, তোমরা যারা দেখছো, দেখা যাক তোমাদের মধ্যে কে কীরকম রেজাল্ট করে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিও বা নেক্সট লাইভে, ততক্ষণের জন্য বাই।